আসসালামু আলাইকুম। দেখেন এই ধরনের পিকচারগুলো বর্তমানে খুবই ট্রেন্ডিংয়ে আছে। দেখেন আমি এই ধরনের পিকচারগুলো ফেসবুকে, আপনি ইউটিউবে, টিকটকে, মানে যে সোশ্যাল মিডিয়াতেই যাবেন না কেন সেই সোশ্যাল মিডিয়াতে এই ধরনের পিকচারগুলো কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। এই পিকচারগুলোকে 3D পিকচার বলা হয়। আর এই ধরনের 3D পিকচারগুলো আপনি কিভাবে তৈরি করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখিয়ে দেব, এবং আপনার নাম দিয়ে, আপনার প্রোফাইল নাম দিয়ে আপনি কিন্তু এই ধরনের পিকচারগুলো তৈরি করতে পারবেন। তো কিভাবে করবেন আমি আপনাকে স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওতে দেখে দিব, এবং এই ধরনের পিকচার তৈরি করতে যে লেখাগুলো লিখতে হবে এই লেখাটা আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। জাস্ট আপনারা কপি করবেন আর পেস্ট করবেন, করে আপনি আপনার নামটি দিয়ে দিবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে এই ধরনের পিকচার। তো চলেন শুরু করি। আর শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিউয়ার্স, আপনি আপনার ফোনে যে কোনো একটা ব্রাউজারে প্রবেশ করবেন। তো আমি আমার ফোনে ক্রোম ব্রাউজারে প্রবেশ করতেছি। ক্রোম ব্রাউজারে প্রবেশ করার পরে এই যে সার্চ ঘরে গিয়ে আপনারা সার্চ করবেন বিং এআই ইমেজ জেনারেটর। ওয়েবসাইট চলে আসবে সবার উপরে, এই ওয়েবসাইটটিতে আপনারা প্রবেশ করবেন। ওয়েবসাইটটিতে প্রবেশ করার পরে ভিউয়ার্স এই জয়েন অ্যান্ড ক্রিয়েটে ক্লিক করবেন। জয়েন অ্যান্ড ক্রিয়েটরে ক্লিক করার পরে আপনার যদি এখানে অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি কি করবেন, এখানে জাস্ট লগ ইন করবেন। আর আপনার যদি কোনো প্রকার অ্যাকাউন্ট না থাকে তাহলে অ্যাকাউন্ট খুলতে হবে। তো অ্যাকাউন্ট খোলার জন্য এই যে ক্রিয়েট ওয়ানে ক্লিক করবেন। ক্রিয়েট ওয়ানে ক্লিক করার পরে আপনাকে এখানে একটা ইমেল দিতে হবে। তো সেই ইমেলটা আমি দিয়ে দিচ্ছি অ্যাকাউন্ট খোলার জন্য। ভিউয়ার্স, আমি আমার ইমেলটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনাকে এখানে ফার্স্ট নেম এবং শিওর নেমটা দিতে হবে। তো আমি ফার্স্ট নেম এবং শিওর নামটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ফার্স্ট নেম এবং শিওর নেমটা দেওয়ার পরে দেখেন এই যে নেক্সট অপশনটা আছে, এই নেক্সট অপশনটাতে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আমরা যেহেতু বাংলাদেশ, এই জন্য বাংলাদেশ অটোমেটিক সিলেক্ট করে নিয়েছে। আপনার যদি এখানে কান্ট্রিটা সিলেক্ট করতে লাগে তো আপনি এখানে ক্লিক করে কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে আপনি এখানে ডেট অফ বার্থটা দিয়ে দিবেন। আমি একটা ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, দেওয়ার পরে দেখেন এই যে নেক্সট আছে, নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনি যে জিমেলটাতে অ্যাকাউন্ট খোলার চেষ্টা করতেছেন সেই জিমেলটাতে একটা ওটিপি কোড যাবে, সেই ওটিপি কোডটা এখানে দিতে হবে। ওটিপি কোড আসছে, এখন ওটিপি কোডটা এখানে দিয়ে দিব 10162। হ্যাঁ, ওটিপি কোডটা দেওয়ার পর এখানে টিক দিয়ে দিবেন। টিক দেওয়ার পরে এই যে নেক্সট আছে, নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আমি এখানে ক্যাপচাটা দিয়ে দিচ্ছি। দেখেন ক্যাপচাটা দিতে গেলে এই যে এই ইমেজটার মতো এই ইমেজটাকে এইভাবে করতে হবে। তো এটা করার জন্য দেখেন, হ্যাঁ, দেওয়ার পরে সাবমিট করলাম। তারপর আবারও সেম ক্যাপচাটা আসবে, সেম জাস্ট কোন দিকে ঘুরবে এটা দেখে দেবে। হ্যাঁ, আপনাদের মতো করে আপনাদের ফোনে যেরকম ক্যাপচা আসবে সেরকমভাবে দিয়ে দিবেন। ভিউয়ার্স, ক্যাপচাটা দিয়ে দিলাম। দিয়ে দেখেন ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে। ভেরিফিকেশন যখনই আমাদের কমপ্লিট হয়ে যাবে আমরা এখন কি লিখতে চাচ্ছি সেই বিষয়টা এখানে লিখব। দেখেন আমি যে বিষয়টার উপরে একটা পিকচার তৈরি করতে চাচ্ছি সেই বিষয়টা এখানে লিখলাম। লেখার পরে এদের জয়েন অ্যান্ড ক্রিয়েটে ক্লিক করব। জয়েন অ্যান্ড ক্রিয়েটে ক্লিক করার পরে দেখেন আমাদের যে পিকচারটি সেই 3D পিকচারটি কিন্তু জেনারেট হচ্ছে। হ্যাঁ, দেখেন আমার কিন্তু একটা প্রোফাইল তৈরি হয়ে গেছে। দেখেন এখানে দেখেন কত সুন্দর সুন্দর তৈরি হয়ে গেছে। দেখেন আমি যেহেতু এখানে লিখে দিয়েছি ফেসবুকের একটা প্রোফাইল, সেজন্য আমাকে কিন্তু ফেসবুক প্রোফাইল একটা দিয়ে দিয়েছে। দেখেন কত সুন্দর সুন্দর পিকচার। আমি পিকচারগুলো একটু ভিউ করে দেখাই আপনাদেরকে। দেখেন এখানে আসলে আমি যেরকম লিখে দেব সেরকমই কিন্তু আমাকে লিখে দেওয়া হবে। দেখেন
হ্যাঁ, এখন যদি আপনি কোনো পিকচারকে ডাউনলোড করতে চান, দেখেন এখানে কি করবেন। আপনি মনে করেন এখান থেকে যে কোনো একটা পিকচার আপনার ভালো লাগলো, তাহলে আপনি পিকচারটি কিভাবে ডাউনলোড করবেন। ডাউনলোড করার জন্য এই যে 3 ডট আছে, 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর এই যে ডাউনলোডে ক্লিক করবেন। ভিউয়ার্স, এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এখন যেহেতু আমি এখানে ফেসবুক লিখছি, জন্য ফেসবুকের প্রোফাইল দিয়ে আমাকে কিন্তু অনেক সুন্দর সুন্দর পিকচার দিয়েছে। এখন যদি দেখেন এখানে যদি এই যে এখানে দেখেন, এটা যদি আপনি ফেসবুকে যান ইউটিউব লেখেন, দেখেন আমি ইউটিউব লিখি, YOUTUB, ইউটিউব, ইউটিউব লিখলাম। এবং দেখেন এখানে যদি আপনি নামটা চেঞ্জ করে দেন, আপনি আপনার নামটা দিয়ে দিবেন। এই লেখাটা কিভাবে লিখবেন, এই লেখাটা আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ওখান থেকে কপি করে নিয়ে নেবেন। আপনি এটা কেটে দিয়ে আপনি যা লিখতে চান সেই নামটি, যে নামটা লিখতে চান সেই নামটা এখানে লিখবেন। লেখার পরে আবারও আপনি কি করবেন, এই যে ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পরে এখানে কিন্তু কিছুক্ষণ অপেক্ষা করবেন, 10-15 সেকেন্ডের মতো অপেক্ষা করবেন। আপনার সামনে কিন্তু অসংখ্য পিকচার কিন্তু শো করবে। তো আপনারা পিকচারগুলো আবারও ভিউ করবেন। পিকচার উপর ক্লিক করে, পিকচার উপর ক্লিক করলে আপনি কিন্তু ভিউ করতে পারবেন। দেখেন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর পিকচার চলে আসছে। সেম এভাবে আপনি যদি এই পিকচারগুলো ডাউনলোড করতে চান, তাহলে কিন্তু আপনি এই 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পরে ডাউনলোডে ক্লিক করলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। 3 ডটে ক্লিক করলাম, এই দেখেন পিকচারটি কিন্তু আমাদের ডাউনলোড হয়ে গেল। তো এখানে আপনি এখানে যে সোশ্যাল মিডিয়ার নামটাই লেখেন না কেন, সেই সোশ্যাল মিডিয়ার দিয়েই কিন্তু পিকচারটা তৈরি হয়ে যাবে। এখানে যদি আমি টিকটক লিখি, দেখেন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করতেছি। টিকটক লিখলাম। তারপর আপনি যদি এখানে শার্টের কালার চেঞ্জ করতে চান, জামার কালার, সবগুলো স্টেপ বাই স্টেপ লেখা আছে। দেখেন এই লেখাগুলোকে আপনি যদি চেঞ্জ করে দেন, সুন্দর সুন্দর হবে আরও। এখানে আপনি নাম লিখবেন, আর ওখানে আপনি সোশ্যাল মিডিয়ার নামটা চেঞ্জ করে দিতে পারেন। দেওয়ার পরে আবারও আপনি জাস্ট এখানে দিয়ে আপনি এখানে ক্রিয়েটে ক্লিক করবেন। ভিউয়ার্স, দেখেন আমি টিকটক লিখছি জন্য টিকটকের কিন্তু অনেকগুলা পিকচার তৈরি হয়ে গেছে। দেখেন আমি ভিউ করলাম, এই যে দেখেন আপনার যে পিকচারটি আপনার ভালো লাগে আর কি, সেই পিকচারটা কিন্তু আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। এই যে আমি 3 ডটে ক্লিক করলাম, এই যে ডাউনলোডে ক্লিক করলাম। দেখেন তাহলে কিন্তু আমাদের পিকচারটি কিন্তু ডাউনলোড হয়ে গেল। তো এভাবেই কিন্তু এখানে আপনি যে কোনো পিকচার কিন্তু এভাবে জেনারেট করতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের এই ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওতে একটা লাইক করবেন আর কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।